হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম, আমার চ্যানেল তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। সেদিন আমরা ঘুরতে চলে গেছিলাম দিয়াবাড়ি। কারণ প্রত্যেকবার শরৎকালে যখন কাশফুল ফোটে, আমার মেয়ের আর মেয়ের বান্ধবীদের খুব ইচ্ছা জাগে আন্টির সাথে যে একটু ছবি তুলবো, আন্টির সাথে যে একটু ঘুরে আসবো। আর আমার মেয়েরা মাশাল্লাহ 2-3টা বান্ধবী আছে যাদের মারা আমার সাথে গেলে কোনো খোঁজ খবরও রাখে না। এই যে তাদের সঙ্গপঙ্গ নিয়ে চলে গেলাম কাশফুল দেখতে, যে সুন্দর সুন্দর ভিডিও করছি। ভিডিওগুলো আমার মেয়ে করে দিছে, মেয়ের বান্ধবীরা করে দিছে। তারপর ওখানে সুন্দর সুন্দর ভিডিও করে ছবি তুলে একটু ঘোরাফেরা করলাম। কিন্তু এই জায়গাটা গত বছর তোমার ভাইয়ার সাথেও আসছিলাম, ঠিক সেই জায়গায় আমরা গাড়ি থামাইছিলাম। এবং ওই জায়গাটাতেই আশপাশে গত বছর এত বিল্ডিং ছিল না, এবারকা অনেক বিল্ডিং। এবারকা কাশফুল দিয়াবাড়িতে তেমন একটা নাই, মানে আছে আরও সামনে, কিন্তু ওদিকে আর আগায় যাই নাই না। যে এখানেই যেহেতু আমার সাথে 3টা মেয়ে ছিল, আমি আর সাহস করে সামনে আগাইনি। দিন দিন থাকতে থাকতেই ওদের সাথে ছবি তুলছি, ভিডিও করছি, একটু ঘুরে বেড়াইছি। ওখানে নার্সারি ছিল, নার্সারিতে গেছি। এই তো এরকম করেই আমরা সেদিনকার দিনটা পার করছি। কারণ এই যে আমার মেয়ের সাথে আরও 2জন, এরা 2জন আছে, আরেকজন আছে, ও যায়নি। এরা সব আমার সাথে ঘুরবে, এদের মারাও আমার সাথেই ছেড়ে দেয়। এই যে ওখানে কিছু ছবি তুলছিলাম, সেই ছবিগুলো অ্যাড করে দিলাম। যারা আমার টিকটকে অ্যাড আছো তারা অবশ্যই এগুলার উপরে ভিডিও অলরেডি দেখে ফেলছো। এগুলা এখনও পর্যন্ত আমি পেজে ছাড়ি নাই, পেজেও দিব। যারা যারা আমার পেজে অ্যাড নাই তারা আমার পেজে অ্যাড হতে পারো। আমার পেজের নামও তাবাসসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল, আমার এটা ফেসবুক পেজ। তারপরে যে নার্সারিতে গেলাম যে কিছু গাছ কিনবো, কিন্তু এই নার্সারির গাছগুলোর এত দাম, যা আমাদের খিলগার মধ্যে 100 টাকা, সেটা ওখানে 200, 250, 300 টাকার নিচে দিচ্ছিলই না। একটা রঙ্গন গাছ খুব পছন্দ হয়েছে, সাদা রঙ্গন, এটা সচরাচর দেখা যায় না। লোকটা প্রথমে 250 টাকার নিচে দিবে না, তারপর বললাম যে 100 টাকা দেই, 150 টাকা দেই, তখন বলতেছে 200 টাকার নিচে দেবো না। পরে আমার মেয়ের বান্ধবী বলতেছে, আন্টি রাখেন, খিলগা থেকে আমরা 100 টাকা দিয়েই কিনতে পারবো। তো ওই শুনে আবার যে মালি ছিল সে যে আবার চলে গেল। আমিও রাগ করে আর গাছ কিনি নাই। পরে ওখান থেকে আমরা চলে আসি। সবগুলার খুব খিদা লাগছিল। তারপরে রাস্তার সাইডে একটা ক্যাফে পাই, এই ক্যাফেটাতে আমরা ঢুকে নুডলস আর ন্যাচোস খাই। আর বাচ্চারা এখানেও কিছু ছবি তোলে, কারণ এই ক্যাফেটা অনেক সুন্দর করে সাজানো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বাসার দিকে চলে আসি। সেদিন রাস্তায় যাওয়ার সময় আমার ড্রাইভার ভুল করছিল, এলিভেটর দিয়ে যায় নাই। সেখানে যাইতে আমাদের 2 ঘন্টা লাগছে। আবার আসার সময়ও সে ভুল করে হাতির ঝিলে ঢোকাবাদ দিয়ে তেজগাঁয় ঢুকে আবারও জ্যামে পড়ে অনেকক্ষণ লেট করে দেয়। এগুলো ছিল ওখানকার খাবার ছবি। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই, এলিভেটরে উঠে যাই যে তাড়াতাড়ি বাসায় পৌঁছাইতে পারবো। কিন্তু ওই যে ড্রাইভার ভুল করে, তাই আমাদের বাসায় আসতে আসতে প্রায় রাত 9টা বেজে যায়। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর এরকম শর্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয় এবং কি কি বিষয়ের উপর তোমরা ভিডিও দেখতে যাও। আজকের মতন এতটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।